চলুন বন্ধু, আজকের এই ইঞ্জিনের বেশ কয়েকটা রোগ সম্বন্ধে আমরা একটু জানব। তো এই ইঞ্জিনটা খুলেছিলাম, এর মোবিল টানা রোগ ছিল। এই কারণে পুরনো সিলিন্ডার পিস্টন রেখেই এর রিংটাকে চেঞ্জ করে দিলাম। তো আশা করি আর মোবিল টানবে না। আর কম্প্রেসার লাইনটাও খুবই উইক ছিল, মানে স্টার্টিংয়ে প্রবলেম ছিল। তো রিংটাকে চেঞ্জ করাতে এই প্রবলেমটা আর আসবে না। তো যাই হোক, চলুন, এটা ফিটিং হয়ে গেল। এবার পিছনে কানেক্টিংয়ের ব্যাক সাইডটাকে ফিটিং করে তো যেহেতু এই সাইডের কাজটা হয়ে গেল, এবার সামনের দিকের কাজ। তো সবার প্রথমে এই পুশ পাইপের ওরিং আছে, এই ওরিংগুলোকে আমরা সেটিং করে নেব। তো খুব ভালো করে এখানে সেটিং করতে হয়। দেখা যাচ্ছে যে আমরা হেড বা পুশ পাইপ লাগিয়ে যখন এখানে ফিটিং করব, ফিটিং করার পরে আমরা হেডটাকে যখন টাইট দেবো, সেই সময় অনেক সময় পাইপের মধ্যে ওরিংগুলো ঢুকে যায়, আর পরবর্তীতে এখান দিয়ে মোবিল বাইরে বেরোনো শুরু হয়। তো খুব ভালো করে এইভাবে সেটিংটা করতে হবে, না হলে পরবর্তীতে আবার খুলতে হবে। তো এই জিনিসটা যদি আপনি সঠিকভাবে একবারে করেন, তাহলে দ্বিতীয়বার খোলা লাগবে না। তো চলুন, এটাকে আমরা ফিটিং করে দিই। তো হেডটাকে তো ফিটিং করে ফেলেছি। এবার নাট বোল্ট দিয়ে কোনো রকম হেডটাকে ধরে রাখার মতো পরিস্থিতি করব, মানে কি জাস্ট এখন টাইট দেবো না, জাস্ট ধরে রাখবে আর কি। এরপরে এটা ঘুরিয়ে নিতে হবে, নিয়ে ভিতরে যে ক্যাম ট্যাফিড আছে না, এই ট্যাফিড দুটোকে পিছনের দিকে, মানে কি পাইপের মধ্যে আর কি ঢুকিয়ে দেবো। তাহলে কি হবে, ওরিংগুলো আর পাইপের মধ্যে ঢুকতে পারবে না, মানে ট্যাফিড গার্ড করবে। এবার আপনি হেডটাকে যত খুশি টাইট দেন, কোনো রকম সমস্যা আসবে না। ওরিংটা ওরিংয়ের জায়গায় পাইপের মুখে সঠিকভাবে সেটিং হয়ে থাকবে। এবার চলুন ইঞ্জিনের আরেকটা রোগ, এই রোগটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে ইয়ার ফ্যান, আর এটা হচ্ছে ভাঙা ইয়ার ফ্যান। তো এর ব্লেডগুলো ভেঙে গেছে, তাছাড়া এর টুকরো হয়ে গেছে। এই কারণেই কিন্তু এটাকে চেঞ্জ করা হয়েছে, আর এর জন্যই কিন্তু ইঞ্জিনটা প্রচুর পরিমাণে ওভারহিট হয়েছিল। এই কারণে এই ফ্যানটাকে চেঞ্জ করা হলো, এটা নতুন দেওয়া হলো। এখন আর ওভারহিটটা কী জিনিস এই ইঞ্জিনে আর আসবে না। তা এটা প্লাস্টিকের তৈরি, তো এখানে 6 মিলিমিটার নাট দিয়ে ফ্লাইহুইলের সঙ্গে টাইট করা থাকে। তো যাই হোক, সঠিক পরিমাণে টাইট দেবেন। যদি অতিরিক্ত দেন তাহলে আবার এটা ফেটে যাবে। তো যেহেতু ফ্যানটাকে আমরা ফ্লাইহুইলের সঙ্গে টাইট করে ফিটিং করা হয়ে গেছে, তো এটার কাজ হচ্ছে বাতাসটাকে তৈরি করা। এই দেখুন, এই সাইডে থাকবে। তো ফ্লাইহুইলটা এখানেই ফিটিং হয়। তো এই ফ্যানের মধ্যে বাতাস নিয়ে জোর করে এই কভারের মধ্যে প্রেসার তৈরি করবে, সেই প্রেসার দিয়ে এখান দিয়ে বাইরে বেরোবে, আর এই সিলিন্ডারের গায়ে দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসবে। আর হেডের যে ফাঁকাগুলো আছে, এই ফাঁকা দিয়েও বাইরে বেরিয়ে আসবে, মানে এক কথায় ঠান্ডা করবে। বাতাসটা সঠিকভাবে না নিতে পারলে ইঞ্জিনটাকে সঠিকভাবে ঠান্ডা করতে পারবে না।
অনেকেই কমেন্ট করেন, বলেন যে ভাই আমার ইঞ্জিনটা প্রচুর পরিমাণে কাঁপে, মানে এক কথায় ভাইব্রেশন আসে। তাই এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে যে এই ফ্লাইহুইলের মধ্যে যে চাবি থাকে বা ক্র্যাঙ্কের সঙ্গে যে চাবিটা থাকে, এই চাবিটা সঠিকভাবে যদি না বসে, অনেক সময় হাই থাকলে কি হয়, এই ফ্লাইহুইলটা ক্র্যাঙ্কের মধ্যে যতটা যাওয়ার কথা ততটা যেতে পারে না, মানে হাই হয়ে থাকে চাবিটা। ওই কারণেই কিন্তু একটু টাল হয়ে থাকে। এটা যেহেতু হাই স্পিড ইঞ্জিন, সামান্য একটু টাল হলে পারে কিন্তু এর ভাইব্রেশন অলরেডি চলে আসবে। তো এই জিনিসটা অবশ্যই ফলো করবেন। তো এটা হচ্ছে এয়ার কভার। এটা দেখুন, ইঞ্জিনের যতটা সৌন্দর্য বাড়ায় তেমনি তার থেকে বেশি এর কিন্তু কাজ আছে। এর মধ্যেই কিন্তু বাতাসের টোটাল প্রেশারটা তৈরি হয়।